জুলাই সনদ সহ বাকি সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলেরও এই দায় থাকবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া সময় খুব কম উল্লেখ করে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের শুরুতে এ কথা বলেন ডক্টর আলী রিয়াজ। মধ্যাহ্ন বিরতিতে কথা বলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের। সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সব দলের মতামত নিয়ে শতভাগ ঐক্যমত্যে পৌঁছাতে না পারে তবে অন্য দেশের মডেল অনুসরণ করতে পারে। এ সময় তিনি আরো জানান, গঠন নিয়ে মতপার্থক্য থাকলেও এক দুটি দল ছাড়া বেশিরভাগ দল চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। উচ্চকক্ষ নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জানানো হবে বলেও জানান জামাতের এই নেতা। তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেখানে আছে এটা আবার রিইনস্টেট হয়েছে। তবে সেটা আরও আপিল হবে এবং যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব এটাকে এবলিশ করে দিয়েছিল, সেটা আবার এখন রিভিউতে আছে। তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে। মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আছে, তারপরেও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা, কারণ লেজিসলেশনের ক্ষমতা লেজিসলেচার। যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তাহলে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশে সমর্থনের পাশাপাশি উচ্চকক্ষেও 2/3 সমর্থনের এটা প্রয়োজন, কারণ সংবিধান তো কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সংশোধন করা উচিত না। আলোচনায় দুর্ভাগ্যজনকভাবে আমরা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পারিনি। সেদিক থেকে বিষয়টা কিছুটা হতাশাজনক, কিছুটা উদ্বেগের জায়গাটা। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছেন না, সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। কমিশন এটা অত্যন্ত জোর দিয়ে মনে করে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে।